আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ ইবনে মুসা। আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাসিম নিয়ে, যেটি ছাড়া আপনি কোরিয়ান ভাষা শুদ্ধভাবে লিখতে, পড়তে, বলতে বা লিসেনিং কি বলছে বুঝতে পারবেন না। সাধারণত ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ বসলে তাকে বাসিম বলে। যেমন আমরা এখানে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথম উদাহরণ লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে সম, যার অর্থ দ্বীপ, অর্থাৎ সিউতের স ব্যঞ্জনবর্ণ এবং তার নিচে মিউমের ম ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ ব্যঞ্জনবর্ণর নিচে ব্যঞ্জনবর্ণ বসে এখানে বাসিম গঠিত হয়েছে। এরপরে নিচে আমরা আরও একটি উদাহরণ দেখতে পাচ্ছি। লেখা রয়েছে জিপ, যার অর্থ বাড়ি। এখানে উপরে জিওতের জ ব্যঞ্জনবর্ণ এবং তার নিচে বিউপের প ব্যঞ্জনবর্ণ, অর্থাৎ ব্যঞ্জনবর্ণের নিচে ব্যঞ্জনবর্ণ বসে এখানে বাসিম গঠিত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে বাসিমের 24টি নিয়ম শিখব। আজকে বাসিমের নিয়মটি ভিডিওটি পজ করে মুখস্থ করে নিন।